শাকিব খানের ভক্তদেরকে গুজব থেকে 100 নয় 1000 হাত দূরে থাকতে বললেন তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি। হঠাৎ কেন রায়হান রাফি শাকিব খানের ভক্তদেরকে গুজব থেকে 1000 হাত দূরে থাকতে বললেন? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। গত 4-5 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে তাণ্ডব সিনেমায় আফরান নিশু থাকবেন কি থাকবেন না, শাকিব খান এটাতে রাজি কি রাজি না, শাকিব খানের উপরে চাপ ক্রিয়েট করা হয়েছে, এরকম নানা গুজব নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর অসংখ্য ভিডিও বানিয়েছেন। ফলাফল শাকিবিয়ানরা খেপে গিয়ে তাণ্ডবকে বয়কট করার মতো ঘোষণা দিচ্ছেন। এবার তারই ফলাফল হিসেবে রায়হান রাফি মুখ খুলেছেন। কিছুক্ষণ আগে এই পিকচারটা তিনি তার ফেসবুক পেজে আপলোড করেছেন। এই পিকচারে আমরা শাকিব খান এবং রায়হান রাফিকে হাস্যোজ্জ্বল দেখতে পাচ্ছি। এই হাস্যোজ্জ্বল ছবির অনেক মানে আছে, আমি সেই মানেতে একটু পরে যাব। তার আগে রায়হান রাফি কেন বলেছেন 1000 হাত দূরে থাকতে, এই বিষয়টা একটু আপনাদেরকে জানিয়ে দেই। যথারীতি এই পিকচারে রায়হান রাফি একটি ক্যাপশনও দিয়েছেন। এই ক্যাপশনে রায়হান রাফি লিখেছেন, চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না, তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদৌ কান চিলে নিয়ে গেছে কিনা। গুজব থেকে 1000 হাত দূরে থাকুন। গুজব থেকে 1000 হাত দূরে থাকতে বলা হচ্ছে। তো সাকিবিয়ানরা আপনাদেরকে আগেই বলেছিলাম, আগে আমরা অফিসিয়াল আপডেটটা পাই, আগে আমরা অফিসিয়ালভাবে জানি মূলত ঘটনা কি ঘটেছে, পরিচালক কিংবা প্রযোজক অথবা আমাদের প্রিয় নায়ক শাকিব খান তিনি কি বলেন, তার মুখ থেকে আগে কথাগুলো শুনি, এরপর আমরা সিদ্ধান্ত নেই বয়কট করব নাকি সাথে থাকব। কিন্তু আপনারা তো ভাই অধৈর্য, আপনাদেরকে দোষ দিয়েও লাভ নাই। আপনাদের কানে নানা রকমের পড়া দেওয়া হয়েছে, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন জায়গা থেকে এমনভাবে বিষয়গুলোকে নিয়ে কাদা চোরাচুরি হয়েছে যে আপনারাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। আপনাদেরকে আসলে দোষ দিয়ে লাভ নাই। এটা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা মিলে এই গুজবটা ক্রিয়েট করেছে। তো এর ফলাফল হিসেবেই মূলত একটা বড় রকমের কাদা ছোড়াছুরি কিন্তু চলেছে। আজকে এই বিষয় নিয়ে রায়হান রাফি মুখ খুলেছেন। পাশাপাশি আপনাদের কাছে জানতে চেয়েছেন, ভালো কথা দেশের আবহাওয়া কেমন, ভালো কথা দেশের আবহাওয়া কেমন। ভাই দেশের আবহাওয়া মোটামুটি এই বৃষ্টি এই রোদ এই গরম এই ঠান্ডা এরকম হচ্ছে আবহাওয়া। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এখন কিছু দেওয়ার থাকলে দিয়ে দেন। তো সাকিবিয়ানরা আপনাদেরকে দিন শেষে এটাই বলবো যে আমরা জানি সাকিবিয়ানরা অনেক ইমোশনাল, অনেক নরম মনের। তারা শাকিব খানের কিছু হয়েছে শুনলে তারা স্থির থাকতে পারে না, তারা মেনে নিতে পারে না। শাকিব খানের পক্ষে তারা নিজেকে সঁপে দিয়েছে। শাকিব খানের কোনো কিছু হলে তারা ঝাঁপিয়ে পড়ে। এটা অবশ্যই ভালো দিক, এটা অবশ্যই ভালো দিক, এটা অবশ্যই ভালো দিক, স্যালুট করার মতো। কিন্তু আপনারা অন্ধভাবে ভালোবাসেন এটাও ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, অতি অন্ধ ভালোবাসা কিন্তু ভালো না। অন্ধ হয়ে গেলে যেটা হয়, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আসলে বিচার করার মতো সেন্স থাকে না। তো আপাতত আপনাদের কাছে আমার অনুরোধ, কোনটা সত্য কোনটা মিথ্যা অন্তত এতটুকু বোঝার জন্য সেন্স আপনারা সজ্ঞানে রাখেন। এতে করে যেটা হবে, আপনাদেরকে কেউ ইউজ করতে পারবে না। নিজেদের প্রয়োজনে ইউজ করে একটা হাইপ ক্রিয়েট করা কিংবা মার্কেটে একটা আলোচনা তৈরি করে দেওয়া, এটা কেবল শাকিব খানের ভক্তদেরকে দিয়েই সম্ভব। আর এটাকেই পুঁজি করে বিভিন্ন মহল। আশা করি বুঝতে পারছেন। তাণ্ডব টিম হ্যাপি, শাকিব খান হ্যাপি, সবাই হ্যাপি। আগামী কুরবানির ঈদের দিন আসছে মেগাস্টার শাকিব খানের সময়ের আলোচিত সিনেমা তাণ্ডব আপনার নিকটস্থ সিনেমা হলে। তো ভিউয়ার্স, এ বিষয়ে এখন আমি আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।